আল্লাহ নবী বিশ্বনবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে তখন আল্লাহ বলবেন ও লোহে মাহফুজ রে, তোমার কাছে না আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। লোহে মাহফুজ বলবেন প্রভু গো, আমি তো তোমার কোরআন আমার কাছে রাখি নাই। ও প্রভু, তোমার কোরআন আমি আমানত দিয়েছি ইসরাফিল ফেরেশতার কাছে, ইসরাইল ফেরেশতার কাছে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন কিয়ামতের কঠিন ময়দানে ইসরাফিল রে, তোমার কাছে না আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। ইসরাইল বলবেন প্রভু গো, তোমার কোরআন আমার কাছে রাখি নাই। ও প্রভু, আমি তোমার কোরআন দিয়েছি আমানত মিকাইল আলাইহিস সালামের কাছে, মিকাইলের কাছে। আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ মিকাইলকে বলবেন মিকাইল রে, তোমার কাছে না আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। মিকাইল বলবেন প্রভু গো, আমি তো তোমার কোরআন আমার কাছে রাখি নাই। ও প্রভু, আমি তোমার কোরআন আমানত দিয়েছি মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে। আমার ভাইরা, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহু আকবার, একজন আরেকজনের দোষ দিবে, একজন আরেকজনের কথা বলবে। আল্লাহ রাসূল বলেন আমার ভাইরা, যেমন আমরা যখন ছোটবেলায় মাদ্রাসার মধ্যে লেখাপড়া করছি অথবা মক্তবের মধ্যে লেখাপড়া করছি, দেখবেন যখন আমরা কাজটা করছি, হুজুর ভাই তুমি করলা কেন? হুজুর আমি করছি না, কুলুমুদ্দি করছে। এই তুই করলা কেন? কুলুমুদ্দি কে হুজুর আমি করছি না, সুলুমুদ্দি করছে। কেনে ফিতনা থেকে বাঁচার লাগে, যখন কথা ঠিক কিনা। কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনকে বলবে, মিকাইল বলে প্রভু গো, তোমার কোরআন তো আমার কাছে রাখি নাই, আমি আমানত নিয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আয়রা আমার, এমনিতে মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বলবেন ওরে জিবরাইল, তো আমার কোরআন না তোমার কাছে আমানত ছিল, ও জিবরাইল আমার কোরআনকে বুঝাইয়া দাও। জিবরাইল বলবেন প্রভু গো, তোমার কোরআন আমার কাছে রাখি নাই। ও প্রভু, আমি তোমার কোরআন আমানত দিয়েছি সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবীর কলবের মধ্যে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন। এমনি জিবরাইল বলে প্রভু গো, আমি তো তোমার কোরআন আমানত দিয়েছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। আয়রা আমার, কাল কিয়ামতের কঠিন ময়দানে জিবরাইল বলবেন ও প্রভু, আমি তোমার নবীর কাছে আমানত দিয়েছি। মহান আল্লাহ বলবেন জিবরাইল রে, আমার নবীকে হাজির করো। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওগো নবীজি, আমার কোরআন না আপনার কাছে আমানত ছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। এমনি আল্লাহ নবী বলেন ও প্রভু, তোমার কোরআন তো আমি রাখি নাই, আমার কাছে রাখি নাই। প্রভু গো, বিদায় হজ্জের ভাষণে আমি আমার উম্মতদের কাছে তোমার কোরআন আমানত রেখে গেছি। ও প্রভু, তোমার কোরআন তো আমার কাছে রাখি নাই। আমি বিদায় হজ্জের ভাষণ, আমি বিদায় হজ্জের ভাষণ বলেছিলাম সাহাবীরা রে, মানুষ চিরদিন থাকবে না, আমি নবী দুনিয়াতে চিরদিন থাকবো না। ও সাহাবীরা, প্রত্যেকেই মরতে হবে, আমি নবী থাকবো না, কিন্তু আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে দিতেছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ও সাহাবায়ে কেরাম, আমি নবী দুনিয়া থেকে সরে যাব, তোমরা শুনো, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে যাইতেছি। এক নম্বর হলো কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ বলে নবীজি কোরআন মজিদকে বুঝাইয়াছেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন দুই নম্বর গুণ বলো, ঈমানদার যখন আল্লাহর কোরআন
শুনে, আল্লাহর তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের মাহফিল শুনে, কোরআনের তাফসীর শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনলে তার অন্তরে ভালো লাগবে। বুঝতে হবে তার ভিতরে খাঁটি ইমানদারের গুণ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যে সমস্ত মানুষেরা কোরআন হাদিস ভালো পায় না, কোরআনের তাফসীর ভালো লাগে না, কোরআনের ওয়াজ মাহফিল ভালো লাগে না, বুঝতে হবে তাদের ভিতরে মুনাফিকি আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি ইমানদারের 2 নম্বর গুণ আল্লাহ আলোচনা করেছেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদার যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনলে ইমানদারের ইমানের পাওয়ার বাড়তে থাকে। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। আর গান শুনলে ঈমান বাড়ে? কথা কই না দি? হ্যাঁ, গান শুনলে ঈমান বাড়ে। ঈমান বাড়ে নাকি? দেখো, গান শুনলে ঈমান বাড়ে না, কোরআন তেলাওয়াত শুনলে ঈমানের পাওয়ার বাড়ে। কারণ কোরআনের মধ্যে আমার মহান আল্লাহ একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের মধ্যে পাওয়ার আছে আর গানের মধ্যে পাওয়ার আছে। কথা কই না? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, ও গান মনের কুরাক আসেনি না নাই? কথা কোন গান মনের কুরাক এরকম কথা বলে কি বলে না? জিজ্ঞাসা করো, ভাই গান কেন বাজাও? গানটা বাজাইও না। হুজুর আপনারা বুঝতেন না, গান হলো মনের কুরাক। আসলে গান মনের কুরাক না, শয়তানের কুরাক। কথা কই না? শয়তানের কুরাক না মনের কুরাক। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিয়েছেন। ইমানদার যতই কোরআন তেলাওয়াত করে, ততই ইমানদারের কাছে মজা লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, কোন যে আজ পর্যন্ত আপনারা বলেন প্রত্যেক নামাজের মধ্যে, হ্যাঁ, মাগরিব, এশা, ফজর, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়া হয়? কি বলেন? প্রত্যেক মসজিদের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া হয়। আজ পর্যন্ত কোন ইমানদার এই কথা বলছিনি যে সূরাতুল ফাতিহা ভালো লাগে না। এই কথা বলছে? যতই শুনি ততই ভালো লাগে, যতই শুনি ততই ভালো লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোরআনের মধ্যে একটা অ্যাকশন আসেনি না নাই? আমার ভাইয়েরা দেখেন, কোরআন তেলাওয়াত ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। হ্যাঁ, কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় তাদের সম্মান আল্লাহ বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর কিন্তু গানের অস্তিত্ব নাই। গানের কি নাই? জোরে কোন গানের কি নাই? যারা মুরব্বীরা আছেন, মুরব্বীরা জানেন, এক সময় আমরা শুনছি মুরব্বীর কাছ থেকে, আগে রূপবানের গান, রূপবানের গান, এর গান কথা কইলা দি, রূপবানের গান আগে হইতো, এখন এটা আসেনি। কথা এটা আছে এখন? শেষ। গানের অস্তিত্ব নাই, গানের মজা দেখে না, ওই শেষ। কিন্তু আল্লাহর কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সূরা কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, গান তো আল্লাহ হারাম করছেন। গানকে আল্লাহ কি করছেন? গান আল্লাহ হারাম করছেন। যারা গানকে হারাম মনে করবে না তাদের ঈমানই নাই। সূরা কোন কথা ঠিক কিনা? এক বাউল সরকার, বাউল ফাউল, আপনারা শুনছেন না? বাউলে কি কইলো? গান গাইতে গাইতে এখন এই বাউলে আল্লাহ পর্যন্ত বলছে, আল্লাহর নিয়ে গান গায়। এ কত বড় তারসিরা, এ কত বড় কি? এর নাম হলো বাউল। বাউল আবুল বাউল, বুঝছেন নি? সে গান গাইতে গাইতে আল্লাহকে নিয়ে আসে কটাক্ষ করে। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আর আমাদের সমাজে কিছু নামধারী মুসলমান আছে, এই আবুলকে গ্রেফতার করেছে, কিন্তু গ্রেফতার করার পর দেখা যায় আমাদের সমাজে কিছু নামধারী মুসলমান আছে, তার পক্ষে এরা আসলে নামধারী মুসলমান। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এখন আসেন, কোরআনের মধ্যে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন কোরআনের মধ্যে। এই জন্য এই কোরআন যতই শুনে ততই ভালো লাগে, কোরআনের তেলাওয়াত শুনলে ভালো লাগে, কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে। আমার ভাইরা, এখন আসেন, দেখেন কেমনে আল্লাহ এই কোরআনের মধ্যে একটা পাওয়ার দিয়েছেন। ভাইরা আমার, সূর্য আলো দেয় না? সূর্য কি দেখুন, সূর্য আলো দেয় না? সূর্য আলো দেয়, চন্দ্র আলো দেয়। বলেন তো দেখি, চন্দ্রের আলোর মধ্যে পাওয়ার আছে? গরম আছে? আলো ঠিক আছে, কিন্তু গরম নাই। কিন্তু সূর্য আলো দেয়, এই আলোর মধ্যে কি আছে? গরম আছে। কিন্তু চন্দ্র আলো দেয়, এই আলোর মধ্যে গরম নাই। তাহলে সূর্যের মধ্যে যে পাওয়ারটা কে দিয়েছেন? যেটা কোন না কে দিয়েছেন?
আমার ভাইয়ের জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একটা স্পেশাল পাওয়ার দিয়েছেন। এই কোরআন তেলাওয়াত যারা শুনে আল্লাহু আকবার কেমন পাওয়ার দিয়েছেন কোরআনের মধ্যে তাকায়া দেখেন। উমর রাদিয়াল্লাহু আনহু উনি এখনো মুসলমান হন নাই, ওনার বোন যখন মুসলমান হয়ে গেল, উমরের বোন, আর বোন উমর নরম না গরম? কথা কই না, উমর নরম না গরম? আমার ভাইরা উমর যখন কালিমা পড়ে এখনো মুসলমান হন নাই, ওনার বোন মুসলমান হয়েছে। উমরের কাছে বলো, উমর তুমি জানো নি তোমার বোন তো তোমার বগলিবতী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে? উমর বলে, হ্যাঁ কি কও, আমার বোন মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, উমর গেল বাড়িতে গিয়া বোনকে সরটা মারিস। এমনি উমরের বোন বলেন, ভাই আপনি যে কোন যেরকম খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে, ও ভাই আমাকে মারতে পারেন, আমাকে খাটতে পারেন, আমি যে ঈমান এনেছি আমি এই ঈমান ছাড়বো না। যেরকম সুবহানাল্লাহ। উমর বলেন, বুঝলাম না রে, মারলে হয় নরম আর আমার বোনকে মারলে হয় গরম। আচ্ছা এখন চাই মানুষকে মারলে নরম হয় না? হ্যাঁ দেখো, মনে করেন আপনাদের হরিপতনগর গ্রামে 3 সূরা চুরি করছে। কয় সূরা চুরি করছে? কথা বলেন না, কয় সূরা চুরি করছে? 3 সূরা চুরি করছে। এখন একদম দরাত করছে, একদম দরাত। এখন যে দরাত করছে, এখন যে আপনি তারে কুরমা পোলাও আর রুস খাওয়াই, আরো 2 সূরের নাম নেওয়া যাইব। আর যখন তারে নিয়া কিছু দুমদামা দেওয়া হইব, হ্যাঁ বাদাম দামাদন দেওয়া হইব, আর যখন লোহাসি গরম করে সেক দেওয়া হইব, ও আমরা আর মারো না, আমরা আর মারো না, আমার সাথে উমুক আছে, উমুক আছে, ঠিক কিনা? তাহলে মানুষ মারলে নরম হয়, কিন্তু উমরের বোন উমর মারে আর গরম হয়। সুবহানাল্লাহ। কারণ হলো ভাইরা আমার, ইমানদারের ইমান হলো স্প্রিং এর মতো। দেখবেন স্প্রিং এর মধ্যে আপনি যতই চাপ দিবেন স্প্রিং খালি উপরে উঠতে থাকে। যখন কথা ঠিক কিনা? এজন্য ইমানদার যখন ইমানের জন্য যখন নির্যাতন হয়, নির্যাতন শিকার হয়, যতই ইমানদারকে ইমানের জন্য নির্যাতন করা হয়, ততই ইমানদারের ইমানের পাওয়ার আরো বাড়তে থাকে। যখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমনি উমরের বোন বলে, ভাইরা তুমি যে কম খাত্তাবের ছেলে, আমি খাত্তাবের মেয়ে, ও ভাই আমাকে মারতে পারো, আমাকে কাটতে পারো, কিন্তু আমি যে ঈমান এনেছি ঈমান কিন্তু ছাড়ব না। এমনি উমর বলেন, বোন রে তুমি কি তেলাওয়াত করতেছিলে আমাকে শোনাও। ও বোন তুমি কি তেলাওয়াত করতেছিলে আমাকে শোনাও। এমনি উমরের বোন বলেন, ভাই আপনাকে এইভাবে শোনানো যাবে না, আপনি গোসল করে আসেন। ভাইরা আমার, উমর যখন গোসল করে আসিল, উমরের বোন সূরাতুত তাহার কয়েকটা আয়াত কানা শোনায়া দিল। ওয়ানা খুদারতুকা ফাসতামি' লিমা ইউহা ইল্লানি আনা আল্লাহ। সূরাতুত তাহার আয়াত পর্যন্ত পৌঁছলো। ভাইরা আমার, উমর কোরআন তেলাওয়াত শুনে উমরের অন্তরে এমন প্রভাব পড়েছে, উমর বিশ্ব নবীর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কোরআনের পাওয়ার আসেনি? কথা কই না, কোরআনের পাওয়ার আসেনি? আমার ভাইরা শুধু এরকম নয়, এই কোরআনের কি পাওয়ার! কোরআন যদি আলোচনা করতে যায় অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। এই কোরআন আজকে আমাদের ঘরে তেলাওয়াত করা হয় না। এই কোরআন আজকে আমাদের ঘরে নাই, সমাজে নাই, রাষ্ট্রের মধ্যে নাই। আমার ভাইরা, ঘরের মধ্যে যদি কোরআন না থাকে এই ঘরের অভাব দূর হবে না। আগের যুগে দেখলাম মুরব্বিদের কাছ থেকে শুনেছি, যখন ফজরের নামাজের পরে মুসল্লিরা বাহির হয়তো, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ বাহির হইতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান যুগে দেখা যায় কোরআন তেলাওয়াত ঘরের ভিতরে নাই, স্টার জলসা আর জি বাংলা টিকে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের মা বোনেরা স্টার জলসা আর জি বাংলা দেখতে সময় পায়, কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই কোরআন সুবহানাল্লাহ আপনি আমার কাছে আমানত রেখে গেছেন। এই কোরআন এমন একটা কোরআন, এই কোরআন আল্লাহ নাজিল করে আল্লাহ প্রথমে জানায়া দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ এমন এক কোরআন নাজিল করেছি যে কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই।
আমার প্রাণের ভাইরা, এই কথা বলতেছিলাম, এই কোরআন তেলাওয়াত করলে সওয়াব, কোরআন তেলাওয়াত করলে সওয়াব, কোরআন স্পর্শ করলে সওয়াব। ভাইরা আমার, এই কোরআন তেলাওয়াত আজকে আমাদের ঘরের মধ্যে নাই, তার কারণে ঘরের মধ্যে অভাব সারে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সারে না। এই জন্য ভাইরা আমার, আমাদের ঘরে বরকত হয় না। ভাইরা আমার, আপনি যদি প্রতিদিন মাগরিবের পরে ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন, আমার মহান আল্লাহ আপনার রুজি রোজগারের মধ্যে বরকত দেয়া দিবে। এই জন্য এই কোরআন আপনি আমার কাছে আমানত, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআনের হক আপনি আমি আদায় করছি কিনা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে তখন আল্লাহ বলবেন, ও লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ রে, তোমার কাছে না আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। লৌহে মাহফুজ বলবেন, প্রভু গো, আমি তো তোমার কোরআন আমার কাছে রাখি নাই। ও প্রভু, তোমার কোরআন আমি আমানত দিয়েছি ইসরাফিল ফেরেশতার কাছে, ইসরাইল ফেরেশতার কাছে। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, কিয়ামতের কঠিন ময়দানে, ইসরাফিল রে, তোমার কাছে না আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। ইসরাইল বলেন, প্রভু গো, তোমার কোরআন আমার কাছে রাখি নাই। ও প্রভু, আমি তোমার কোরআন দিয়েছি আমানত মিকাইল আলাইহিস সালামের কাছে, মিকাইলের কাছে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ মিকাইলকে বলবেন, মিকাইল রে, তোমার কাছে না আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। মিকাইল বলবেন, প্রভু গো, আমি তো তোমার কোরআন আমার কাছে রাখি নাই। ও প্রভু, আমি তোমার কোরআন আমানত দিয়েছি মুআল্লিমুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে। আমার ভাইরা, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহু আকবার, একজন আরেকজনের দোষ দিবে, একজন আরেকজনের কথা বলবে। আল্লাহ রাসূল বলেন, আমার ভাইরা, যেমন আমরা যখন ছোটবেলায় মাদ্রাসার মধ্যে লেখাপড়া করছি অথবা মক্তবের মধ্যে লেখাপড়া করছি, দেখবেন যখন আমরা কাজটা করছি, হুজুর কয় তুমি করলা কেন? হুজুর আমি করছি না, কুলমুদ্দি করছে। এই তুই করলা কেন? কুলমুদ্দি। হুজুর আমি করছি না, সুলমুদ্দি করছে। কেনে ফিতনা থেকে বাঁচার লাগে, যখন কথা ঠিক কিনা। কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনকে বলবে, মিকাইল বলে, প্রভু গো, তোমার কোরআন তো আমার কাছে রাখি নাই, আমি আমানত নিয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আয়রা আমার, এমনিতে মহান আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে বলবেন, ওরে জিবরাইল, তো আমার কোরআন না তোমার কাছে আমানত ছিল, ও জিবরাইল আমার কোরআনকে বুঝাইয়া দাও। জিবরাইল বলবেন, প্রভু গো, তোমার কোরআন আমার কাছে রাখি নাই। ও প্রভু, আমি তোমার কোরআন আমানত দিয়েছি সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবীর কলবের মধ্যে। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন। এমনি জিবরাইল, প্রভু গো, আমি তো তোমার কোরআন আমানত দিয়েছি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। আয়রা আমার, কাল কিয়ামতের কঠিন ময়দানে জিবরাইল বলবেন, ও প্রভু, আমি তোমার নবীর কাছে আমানত দিয়েছি। মহান আল্লাহ বলবেন, জিবরাইল রে, আমার নবীকে হাজির করো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও নবীজি, আমার কোরআন আপনার কাছে আমানত ছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। এমনি আল্লাহ নবী বলেন, ও প্রভু, তোমার কোরআন তো আমি রাখি নাই, আমার কাছে রাখি নাই। প্রভু গো, বিদায় হজ্জের ভাষণে আমি আমার উম্মতদের কাছে তোমার কোরআন আমানত রেখে গেছি। ও প্রভু, তোমার কোরআন তো আমার কাছে রাখি নাই। আমি বিদায় হজ্জের ভাষণ, আমি বিদায় হজ্জের ভাষণ বলেছিলাম, সাহাবীরা রে, মানুষ চিরদিন থাকবে না, আমি নবী দুনিয়াতে চিরদিন থাকবো না। ও সাহাবীরা, প্রত্যেকেই মরতে হবে, আমি নবী থাকবো না, কিন্তু আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে দিতেছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম
বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও সাহাবায়ে কেরাম, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, তোমরা শুনো, আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস আমানত রেখে যাইতেছি। এক নম্বর হলো কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ বলে নবীজি কোরআন মজিদকে বুঝায় আছেন। আমার ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলবেন, ও নবী আপনি আমার কোরআন বুঝাইয়া দেন। ওই বলবেন, প্রভু গো, বিদায় হজ্জের ভাষণে আমি আমার উম্মতের কাছে দিয়েছি। ভাইরা আমার, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ রাসূল বলেন, তোমরা কি, আল্লাহ যদি বলেন তোমরা কি আমার নবীর উম্মত না? হ্যাঁ, আমরা আপনার নবীর উম্মত। আমার নবী না তোমাদের কাছে কোরআন দিয়েছিল, এই কোরআন আমাকে বুঝাইয়া দাও। বলেন যদি কি কিয়ামতের কঠিন ময়দানে কি জবাব দিবেন? জবাব দেওয়ার পথ আছে যদি কোরআন তেলাওয়াত, কোরআনের হক আদায় করি। কি করি ভাই? কোরআনের হক যদি আদায় করি তাহলে ওই দিন জবাব দেওয়ার পথ আছে। আল্লাহ জিজ্ঞাসা করেন কিয়ামতের ময়দানে, ও তোমরা কি আমার নবীর উম্মত না? হ্যাঁ, আমরা তো আল্লাহ, আমরা তো আপনার নবীর উম্মত। আমার নবী না তোমাদের কাছে কোরআন আমানত দিয়েছিল, আমার কোরআন আমাকে বুঝাইয়া দাও। ভাইরা আমার, যদি কোরআনের হক না আদায় করি তাহলে কিয়ামতের কঠিন ময়দানে বাঁচা সম্ভব আসেনি। যখন বাঁচার কোনো সম্ভব আছে, বাঁচার কোনো উপায় নাই, কোরআনের হক আদায় করতে হবে। কোরআনের হক আদায় করতে গেলে এক নম্বর হলো কোরআনকে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। যখন কি করতে হবে? কোরআনকে বেশি বেশি আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহর কোরআন না কথা বলতেছিলাম, ভারতবর্ষের গান আয়োজন, যাত্রা গান। এখন আসেন, যাত্রা গান যখন আরম্ভ করছে, যাত্রা গান দিবে, তৎক্ষণাৎ একজন বড় আলেম ছিলেন। ওই আলেম তিনি ভাবলেন, যেহেতু একটা গানের আয়োজন করছে, এখন এটা কেমনে প্রতিহত করা যায়, কেমনে প্রতিহত করা যায়। আচ্ছা দেখেন, দেখবেন সমাজের মধ্যে যখন কোন গুনার কাজ মাথা চারা দেয়া উঠে, এই গুনার কাজের সর্বপ্রথম প্রতিবাদ যে করেন মুফতির ইমাম সাহেব। যখন কথা ঠিক কিনা? আওয়াজ যখন কথা ঠিক কিনা? গ্রামের উলামায়ে কেরাম, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক, তারাই এই অশ্লীল কাজের প্রতিবাদ করে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হুজুর মনে করলেন, ভারতের আল্লাহর ওলি মনে করলেন, আল্লাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি, উনি মনে মনে ভাবলেন, আমি তো হুজুর মানুষ, এখন যদি আমি একটা ডাল লয়ে যাই, আমি জঙ্গি, এখন কি করা যায়? আল্লাহ তো বলেন হিকমতের মাধ্যমে কাজ করা যায়। আমার ভাই অনেক লম্বা সংক্ষেপ বলতেছি। এখন হুজুর কি করলেন? এই গান বন্ধ করার জন্য হিকমত অবলম্বন করলেন, ডাইরেক্ট গানের স্টেজে উঠে গেছেন। কোন জায়গায় উঠছেন? গানের স্টেজ। এখন এত বড় আলেম, নর্তকীরা, গায়ক গায়িকারা দেখিয়া সব আশ্চর্য, বুঝলাম রে আমাদের গ্রামে এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম, তাই না? আমরা গান মঞ্চ কেন আইলা? সব অবাক। একজন কয়, বুঝতে না রে হুজুর, মানুষ বেশি দেখছেন তো, ও হুজুর আইসুন মাদ্রাসা লেগে সাদা করা লাগছে, এই দে তো হুজুর 100 রুপিয়া দেব। হুজুর নেন 100 রুপিয়া। হুজুর বলেন, এই বেটা, আমি তো ভিক্ষা করার জন্য আসি নাই। হুজুর কোন সুবহানাল্লাহ, যে আমি কিসের জন্য আসি নাই? ভিক্ষা করার জন্য আসি নাই। যে হুজুর আপনি কেন আইছেন? আইসি গান গাইতাম। কি গাইতাম? হুজুরে কি বলছেন? যে গান গাওয়ার জন্য আসছেন। আসলে হুজুর কি গান গাইবেন? অনেকজনে কয়ে দে মোল্লাবাড়া কিছু গান গাইলা, কারণ এই মোল্লাবাড়া যদি তাকে এখানে তাকে বইয়া থাকে, নাচ গায়ক গায়িকার নাচও লাগতো না, ড্যান্সও বাজতো না। কারণ দেখবেন আমাদের সমাজে কিছু মহিলারা আছে, যদি পর্দা না করে, যদি এমনিও পর্দা না করে, কমপক্ষে উলামায়ে কেরাম দেখলে একটু মুখ খবর দেয়। কথা ঠিক কিনা করলাম? আর যখন ঠিক কিনা, এখন বাইরা একজনে কই দে হুজুরের গান গাক, হুজুরের গান গাওয়া বিদায় ভরে দে। আর হুজুর থাকলে কোনো নাচও লাগতো না, গানও গাইতো না, নর্তকীরার গানও লাগতো না। হুজুর নেন গান গান। আসলে কি হুজুরের গান গাবেন? কথা বল না, গান গাবেন? হুজুর কোরআন তেলাওয়াত শুরু করছেন, ইয়াসিন
والقرآن الحكيم ভাইরা আমার এইভাবে হুজুর যখন কোরআন তেলাওয়াত শুরু করেছেন 1 মিনিট নয় 2 মিনিট নয় ঘন্টার ঘন্টা হুজুর কোরআন তেলাওয়াত শুরু করেছেন ঘন্টা হয়ে গেছে নর্তকীরা যে যেখানে ছিল এইভাবে একবারে জিম ধরে আল্লাহর ওলির কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেছিল এই অবস্থায় আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে নর্তকীরা কোরআন তেলাওয়াত শুনতেছে কোরআন তেলাওয়াত শুনে আর নর্তকীদের চোখ দিয়ে পানি বাহির হয় বাইরে আমার আল্লাহর ওলি ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন কোরআন তেলাওয়াত করতেছেন হঠাৎ করে মসজিদ থেকে আজানের শব্দ হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর ওলি ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদ থেকে আজানের শব্দ শুনেছেন তখন তিনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে মসজিদের দিকে রওনা করে দিয়েছেন আমার ভাইরা আল্লাহর ওলি যখন মসজিদের দিকে রওনা করেছেন ইতিহাস প্রমাণ করে যতগুলো নর্তকী ছিল গান গাওয়ার জন্য এসেছিল সমস্ত নর্তকীরা আল্লাহর ওলির পিছনে দৌড়তে শুরু করে দিয়েছে আমার ভাইরা নর্তকীরা মসজিদের সামনে গিয়ে বলেন হুজুর আপনি কেন আরো কোরআন তেলাওয়াত করলেন না হুজুর গো আপনার কোরআন তেলাওয়াত এত মজা লেগেছে এত মজা লেগেছে হুজুর আপনি কেন কোরআন তেলাওয়াত আরো করলেন না আপনার কোরআন তেলাওয়াত এত মজা লেগেছে এমনি হুজুর বলেন তোমরা শুনো আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম আর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম হঠাৎ করে আমার কানে আজানের শব্দ চলে আসলো আমার মহান আল্লাহ ডাকতেছেন ইমানদাররা রে আমার পাওনা দেওয়ার জন্য তোমরা চলে আসো শুধু তাই নয় কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব করে নেবেন শুধু তাই নয় মহান আল্লাহ বলে দিয়েছেন সময় মতো নামাজ পড়া হলো ওয়াজিব এই জন্য আমি আল্লাহটাকে সারা দেওয়ার জন্য চলে আসলাম এমনি নর্তকীরা বলে হুজুর আপনার কোরআন তেলাওয়াত এত মজা লেগেছে আপনার কোরআন তেলাওয়াত শুনে মনে হয় যেন আমরা ইমানের নতুন একটা ইমান ফিরে পেলাম হুজুর জীবনে কত গান গেয়েছি গান গেয়ে কত ছেলের চরিত্র নষ্ট করেছি হুজুর আমরা উলঙ্গ হইয়া গান গাইছি হুজুর গো আজকে আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কোরআন তেলাওয়াত শুনে এত ভালো লাগছে এত মজা লেগেছে মনে হয় আমরা নতুন একটা ইমান ফিরে পেয়েছে হুজুর তওবা করলাম আর জীবনে কোনোদিন গান গাইব না তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াতের পাওয়ার আসেনি কথা কোন পাওয়ার আসেনি ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন খাঁটি ইমানদারের 2 নম্বর গুণ হলো যখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে জাদাতুহুম ঈমানা ঈমান বাড়ে কোরআন তেলাওয়াত শুনলে ঈমান মজবুত হয় 3 নম্বর আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন খাঁটি ইমানদাররা একমাত্র ভরসা করে আল্লাহর উপর আর সন্তানের উপর ভরসা করে না আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবেন এই কথা বলে যদি আমার একটা ছেলে বিদেশ না থাকতো বাঁচতাম না আসেনি না নাই কথা কইলা দি এই কথা বলে কি বলে না যদি আমার একটা সন্তান না থাকতো বিদেশ আমার যে কি উপায় হইতো আহা খাঁটি ইমানদার এই কথা বলবে না খাঁটি ইমানদার এই কথা ভরসা করবে কার উপর 4 নম্বর আল্লাহ বলেন আল্লাযিনা ইউকিমুনাস সালাহ খাঁটি ইমানদার 4 নম্বর গুণ হলো যারা নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে বাইরে আমার নামাজ পড়তে হবে না ছাড়তে হবে জোরে কোন নামাজ পড়তে হবে না ছাড়তে হবে বাইরে আমার নামাজ পড়তে হবে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করে কারা বাইরে আমার আমাদের সমাজে মুসল্লি মোটামুটি 3 প্রকার কয় প্রকার জোরে কোন সংক্ষেপে কয় প্রকার মুসল্লি মোটামুটি 3 প্রকার 1 নম্বর মুসল্লি হলো বাৎসরিক মুসল্লি 2 নম্বর মুসল্লি হলো সাপ্তাহিক মুসল্লি 3 নম্বর মুসল্লি হলো 5 ওয়াক্তের মুসল্লি জোরে কোন কথা ঠিক কি না বাইরে আমার
যারা বাৎসরিক মুসল্লি তাদের মাধ্যমে নামাজ কায়েম হয় না। বছরে একবার দুই ঈদ, বছরে একবার কয় ঈদ, কয় ঈদ, এই দুই ঈদ ছাড়া দেখবেন কিছু কিছু মুসল্লি আছে এরা তো কায়েম পাইতেন খুঁজা পাইতে না। হ্যাঁ, 2 নম্বর মুসল্লি হলো শুধু শুক্রবারে, কি বারে, শুধু শুক্রবারে। আর 3 নম্বর হলো যারা 5 ওয়াক্তের মুসল্লি, যারা 5 ওয়াক্তের মুসল্লি তাদের দ্বারাই নামাজ কায়েম হয়। জোরে কোন কথা ঠিক কিনা? সাপ্তাহিক মুসল্লিদের নামাজ কায়েম হয় না, বাৎসরিক মুসল্লিদের নামাজ কায়েম হয় না। একমাত্র নামাজ কায়েম হয় যারা 5 ওয়াক্তের মুসল্লি তাদের দ্বারা। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা এখন আসেন, নামাজ ছাড়তে হবে না পড়তে হবে? আমার ভাইরা এখন দেখেন আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আমরা নামাজ না পড়লে আমরা ইমান ঠিক আছে। কি আছে? কত তোমরা নামাজ পড়লে কিতা করতেছো? আমরা নামাজ না পড়লে আমরা ইমান ঠিক আছে। আচ্ছা, আল্লাহ কিতা বলেন যে তুমি খাঁটি ইমানদার হইতে চাও তুমি নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ বলেন খাঁটি ইমানদার হইলে নামাজ পড়তে হইব। আর এই আবাঙ্গালে কিতা হয় ও নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। আমার কি ঠিক আছে? আসলে তার ইমান ঠিক আছে? নামে ইমানদার, নামে ইমানদার কোনো কামে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা এজন্য নামাজ পড়বেন, যে যেখানে থাকেন না কেন নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন না। কারণ নামাজ যদি ছেড়ে দেন আমার ভাইরা, নামাজ ছাড়লে আপনার প্রথম শাস্তি হলো আপনার জাহান্নামের আগুনে যাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহর কথা। জোরে কোন কার কথা? ফি জান্নাতি ইয়াতাসাআলুন عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। আল্লাহ বলেন হ্যাঁ, জান্নাতীরা জাহান্নামীর খোঁজ খবর নেবে। এই দুনিয়ার জীবনে আমরা একসঙ্গে চলাফেরা করি না? কিতা করি? একসঙ্গে চলাফেরা করি, একসঙ্গে মিটিং করি, উঠা বসা করি, বাজারে যাই। দেখা গেল কিয়ামতের ময়দানে হ্যাঁ মানুষ মারা যাওয়ার পরে এক বন্ধু জান্নাত আর এক বন্ধু জাহান্নাম। এখন জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুর কাছে আইরে দুনিয়াতে একসঙ্গে চলাফেরা করলাম, একসঙ্গে উঠা বসা করলাম, আজকে আমি জান্নাত আইলাম, আমার বন্ধু জাহান্নামে গেল কোন কারণে? আমার জান্নাতি জাহান্নামী বন্ধুর খোঁজ খবর নেওয়ার জন্য যাবে। আর কে বলবে বন্ধু গো দুনিয়ার জীবনে একসঙ্গে চলাফেরা করেছে, ও বন্ধু দুনিয়ার জীবনে একসঙ্গে উঠা বসা করেছে, বাজারে চা খাইছি, মিটিং গাইছে, ও গো বন্ধু আজকে তুমি আমি জান্নাতে গেলাম, তুমি কেন জাহান্নামের ভিতরে গেলা? এমনি বন্ধু বলবেন বন্ধু রে তুমি জানো না, তুমি জানো না রে বন্ধু। ও গো বন্ধু দুনিয়ার জীবনে একসঙ্গে চলাফেরা করছে, একসঙ্গে মিটিং গাইছি, একসঙ্গে বিচার করছি গো বন্ধু, কিন্তু যখন আজান হইতো বন্ধু আমি তুমি নামাজে যাইতা, আমি নামাজে যাইতাম না। ও বন্ধু তুমি নামাজ পড়তাম, আমি নামাজ পড়তাম না, যার কারণে বন্ধু গো খোদার বাহিনী আমাকে গ্রেফতার করে সাকার নামক দুজকে নিক্ষেপ করেছে। ভাইরা আমার, তাহলে নামাজ যদি না পড়ে শাস্তি হলো জাহান্নাম। জোরে কোন কথা ঠিক কিনা? জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য ভাইরা আমার প্রত্যেকে নামাজ পড়বেন, নামাজ পড়বেন, আপনার সন্তানকে নামাজের কথা বলবেন, আপনার স্ত্রীকে নামাজের কথা বলবেন। এই জন্য ভাইরা আমার নামাজ ছাড়া কখনো খাঁটি ইমানদার হওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাই সংক্ষেপ সময় শেষ। আমার ভাই এখন আসেন 4 নম্বর গুণ হলো নামাজ পড়া। খাঁটি ইমানদারের 4 নম্বর গুণ কি? নামাজ কায়েম করা। 5 নম্বর আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি তা হতে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় দান করো। খাঁটি ইমানদাররা আল্লাহর রাস্তায় দান করে কৃপণতা করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার আপনারা দান করবেন। এই দান করাটা এটাও হলো একটা খাঁটি ইমানদারের পরিচয়। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার দান করলে কি ফায়দা, এই কথা বলে আমার আলোচনা শেষ। আমার ভাইরা দান সদকা করলে সবচেয়ে বড় ফায়দা যেটা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনি আমার মুর্দা গানের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ তাআলা এই দান সদকার খাতিরে আল্লাহ তাআলা মুর্দা গানের কবরের আযাব রে আল্লাহ মাফ করে দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইরা এই হলো 5 গুণ। এই 5 গুণ যদি আপনি আমি হাসিল করতে পারি, পুরস্কারটা বলে শেষ। 1 নম্বর আগে বলছি, এখন বলতেছি, এই 5 গুণে গুণান্বিত হইতে পারলে 1 নম্বর পুরস্কার আল্লাহ সম্মান ইজ্জত বাড়াইয়া দিবেন দুনিয়াতে। 2 নম্বর পুরস্কার আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ রিজকুন কারীম, আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিবেন। এজন্য আল্লাহ যেন আপনি আমারে 5 গুণে গুণান্বিত মুমিন হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার জন্য দোয়া করবেন।